আজকে আমি দেখো এমন একটা রেসিপি তৈরি করব, চিড়ের রস বড়া। এই চিড়ের রস বড়াটা আমি কিভাবে করবো আর দেখো কতটা নরম তুলতুলে, তোমাদের দেখিয়ে দিবে। দেখো এতটাই নরম তুলতুলে, তোমাদের কি বলবো, মুখে দিলেই তোমাদের মিলিয়ে যাবে। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে চিড়ের রস বড়াটা আমি কিভাবে আজকে তৈরি করব, তার জন্য এখানে আমি দেখো এক বাটির থেকে অল্প একটু কম এখানে চিড়ে নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম চিড়ে আছে। চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। জল পাল্টিয়ে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। জল পাল্টিয়ে আমি 3-4 বার চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো একটু জল আছে নিচে, আর এর মধ্যে কিন্তু এক গাদা জল দেওয়া যাবে না। এর মধ্যে কিন্তু এই যে হাতটা অল্প একটু হাতে করে জল নিয়ে এইভাবে একটু দিয়ে দেবো। এই যে 2বার করে জল নিলাম, নিয়ে একটু দিয়ে দিলাম। এই দেখো কোনো রকম জল রয়েছে এখানে। এই জলটা দিয়ে কিন্তু চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। যত সময় এই যে এইভাবে না ভিজে যাবে তত সময় ভিজিয়ে রাখতে হবে। এখন দেখো জলটা সোপ করে চিড়েগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল লেগেও নেই। এইভাবেই কিন্তু আমি দেখো একটা মিক্সির জার নিয়ে নেবো। এক ফোঁটা জল এর মধ্যে দেওয়া যাবে না। এইভাবে কিন্তু চিড়েগুলোকে সব একটু মিক্সি জারে মিহি করে নিতে হবে। মিহি পেস্টটা হয়ে গেছে। এবার মিহি পেস্টটা দেখে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো। দেখো কোনো রকম জল না দিয়ে একটু মিহি করার সময় কিন্তু একটু অসুবিধা হয়। মিক্সির জারে ভো ভো করে ঘোরে, যেহেতু জল দিইনি, একটু শুকনো টাইপের হয়ে যায়, তো তার জন্য একটু অসুবিধা হয়। কিন্তু তাও কিছু করার নেই, তা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। চিড়ের জন্য এখানে আমি দেখো 2টো আমল দুধের প্যাকেট কেটে নিয়েছি। এখানে এই যে 2টো কেটে নিয়েছি, 2টো আমি অল্প অল্প করে দেবো। একবারে কিন্তু দেওয়া যাবে না, এই যে অল্প অল্প করে দেবো। আর অল্প অল্প করে কিন্তু চিড়েটাকে এইভাবে মেখে নিতে হবে। একবারে যে দেবো একবারে কিন্তু দেওয়া যাবে না দুধটাকে, তাহলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলাম অল্প একটুখানি, আবারও দেখো অল্প একটুখানি দেবো। দুধটাকে পুরো এরকমভাবে মাখতে হবে। কিছু সময় মাখা হয়ে যাবে মেখে নিয়ে, তারপর আবার একটু দিতে হবে। 150 গ্রামের জন্য 2টো এখানে আমি আমল দুধ নিয়েছি। কি দিতে হবে এর মধ্যে, দিলে হাতে লেগে যাবে না। দুধটাই আমি দিয়ে দিলাম, 2 প্যাকেট দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দেখো আমি 2টো হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে এখান থেকে অল্প একটু অংশ হাতের মধ্যে আমি নিয়ে নেবো। একদমই অল্প করে নেবো, ছোট ছোট করে করব। নিয়ে এভাবে একটু গোল করে নেব, নিয়ে এভাবে চেপড়ে দেবো। এই যে এভাবে করে কিন্তু করে নেব। এটা করে কিন্তু বেশি রেস্টে রেখে দেবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে রেডি করে নেবে। আর রেডি না করলে কিন্তু তোমার হলো পরে কিন্তু শক্ত হয়ে যাবে একটু, যেহেতু চিড়ে তো। এই যে এইভাবে আগে ডান হাতে নিয়ে একটু গোল করে নেবে, গোল করে নিয়ে তারপরে বাঁ হাতে নিয়ে এভাবে করে নিতে হবে। বড়াগুলো রেডি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এখন গরম হয়ে গেছে, গরম না হলেও হবে, হালকা গরম হলেও হবে। আর আমি তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। যদি ভাজা হয়ে যায় তাই এভাবে উল্টিয়ে দিতে হবে। এ দেখো সবগুলোকে কিন্তু উল্টিয়ে দেবো। আর একবারে যে ভেজে উল্টিয়ে ভাজা হয়ে যাবে এমন কোনো কথা নেই। 2 পিসই কিন্তু একটুখানি 2 পিটি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেবো। তবে খুব সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে ভাজতেই। এখন দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু 2 পিটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু কালারটা দেখলে বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার তার মানে ভাজাও হয়ে গেছে, উল্টি পাল্টি ভেজে নিয়েছি। এবার সবগুলোকে আমি তুলে দেবো। আর তুলে নেওয়ার আগে ভালোভাবে একটুখানি কিন্তু তুলে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল বলছি, দেখেছো কেন ভুল বলছি, জলের মধ্যে কেউ ভাজে বলো। এই যে তেলের থেকে সবগুলোকে তেলটা এভাবে ঝরিয়ে নেবো। তেলটা ঝরিয়ে নামিয়ে দেবো। এবার বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। ওগুলোকে ভেজে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো আবার একটা ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়ে দেবো। যতটা এখানে আমি চিড়ে মাপ নিয়েছিলাম 150 গ্রামই কিন্তু এখানে আমি চিনি দিয়ে দেবো। বাটি মেপে দেখো, এই বাটিটা মেপে আমি 1 বাটি জল দেবো। এবার চিনি শিরাটা আমি একটা শিরা তৈরি করে নেবো। ফুটে আসলে দেখবে, ফুটতে ফুটতে দেখবে চিনিটা একদম এর সাথে মেল্ট হয়ে যাবে। দেখো ফোটা শুরু হয়ে গেছে। আর এই ফোটা শুরু হয়ে গেলে ছোট ছোট 4টে এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে দিয়ে দেবো। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
চিনির শিরাটা চিটচিটে ভাব করতে হবে বা অনেকক্ষণ জাল দিতে হবে সেটা কোনো ব্যাপার না। এ দেখো ফুটে গেছে, আর দেখো এখন কিন্তু আর চিনিগুলো পুরো মেল্ট হয়ে গেছে এর সাথে। চিনি কিন্তু কোনো রকম চিনি দানা, এর মধ্যে চিনি দানা ভাব নেই আর। এবার আমার কি মিষ্টির রসটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এলাচটা দিয়েও একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই যে এগুলোকে আমি একটা একটা করে সব দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন আমি তোমাদের কিছু সময় পরে দেখাচ্ছি, দেখো কতটা রস এখানে সোপ করে নিয়েছে, আর আমি কতটা রস এখানে ছিল যখন দিলাম আমি এগুলো। এখন কিছুক্ষণ এখন ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। একটু পরে না দেখবে এই রসটাও কিন্তু আর থাকবে না, পুরো রসটা এর সঙ্গে সোপ করে নেবে। ওগুলো তোমরা বাড়িতে যদি তৈরি না করে খাও তাহলে বুঝতে পারবে না যে এটা কি খেলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর নরম দেখবে, এই দেখো নরম, দেখো এতটা নরম হয়েছে তোমরা ধরলে হাতের সাথে মিলিয়ে যাবে একদম, এতটা সুন্দর নরম হয়েছে। তোমরা বাড়িতে তৈরি করে খেলে বুঝতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি এই রেসিপিটা চিড়ের রসবড়াটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।